পৃথিবীর বুকে সম্ভবত বিরলতম কয়েকটি দৃষ্টান্তের একটি, যে মাত্র 50-55 বছরের ব্যবধানে একই ভূখণ্ডের মানুষ দুইবার জেগে উঠেছে, দুইবার নিজের প্রাণ বাজি রেখেছে এবং গণতান্ত্রিক পরিবর্তনকে অর্জন করেছে। এটা একটা অসাধারণ ঘটনা। তো বাংলাদেশের অনেক কিছুই নাই, অনেক প্রাকৃতিক সম্পদ নাই, অনেক কিছুই নাই, কিন্তু এই দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিকভাবে চলার একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা আছে। আজকে সেই আকাঙ্ক্ষার একটা একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা বহু প্রত্যাশিত নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে মানুষ যাদেরকে চেয়েছে তাদেরকে দেশ পরিচালনার জন্য 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। 5 বছরের জন্য। এই 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 গণতান্ত্রিক কন্ট্রাক্টটা সবার মনে রাখা দরকার। এই চুক্তির মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর ঠিকমতো কাজ করলে, মানুষের আস্থা অর্জন করলে, মানুষ চাইলে এটির নবায়ন হতে পারে, না চাইলে এটির নবায়ন হবে না। মানুষ চাইলে অন্য কাউকে সেই চুক্তিতে, অন্য কারোর সাথেও সেই চুক্তিতে যেতে পারে পরবর্তী সময়। এই যে বোধ, মানুষের কাছে ফিরে আসার যে জবাবদিহিতা, এটির নাম হচ্ছে গণতন্ত্র। 16-17 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার ফলে তৎকালীন সরকার এই স্বাভাবিক সত্যিটা ভুলে গিয়েছিল এবং তার পরিণামে বাংলাদেশের এত বেশি মূল্য দিতে হয়েছে। তারাও দিয়েছে মূল্য, এখন দিচ্ছে, কিন্তু বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে যে মূল্য দিতে হয়েছে তার সম্ভবত পরিমাপ সম্ভব না। আজকে যেটা হারিয়েছি, আমরা হারিয়েছি। এখন এই দেশটি গঠনের সময় একটা ভালো লিডারশিপ, যার পরিবর্তনের কমিটমেন্ট আছে, সততা আছে, নিষ্ঠা আছে, দেশপ্রেম আছে, ভালো পরিকল্পনা আছে, তার পক্ষে একটা দেশকে 20-25 বছরের মধ্যে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া অসম্ভব কিছু না। পৃথিবীর অনেকগুলি দেশ এটা অর্জন করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদেরও না পারার কোনো কারণ নাই। যদি আমাদের মধ্যে, আমাদের অস্থিমজ্জার মধ্যে আমরা অ্যাকাউন্টেবিলিটিটাকে ধারণ করি বা ধারণ করা শুরু করি, আমাদের দায়বদ্ধতা যে মানুষের কাছে, যে মানুষ আমাদেরকে পাঠিয়েছে, এটি যদি আমরা ধারণ করি, আমরা যে জিনিসটার দেখাশোনা করি সেটি যে এই মানুষের আমানত, সেই জিনিসটা যদি আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করি, এই দেশকে পরিবর্তন করা এমন কঠিন কিছু না। অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে, যার মধ্যে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানির চ্যালেঞ্জ। এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। এটির জন্য যন্ত্র লাগে, জাহাজ লাগে, সেটি রেখে গিয়েছে 2টা। আর এটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায় নাই। তার মানে এই দেশটা যেন সবসময় এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। তো এই জায়গা থেকে এই দেশটাকে বের করে নিয়ে আসতে, জ্বালানির চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে, শুধু বাসাবাড়ির জন্য না, শিল্প কলকারখানা, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিনিয়োগ যারা করবে তাদেরকে যোগান দেয়া, এই সব কিছুর জন্য একটা আদর্শ স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় দিতে হবে। এই সময় আপনি শুধু সরকারকে দিবেন না, এই সময় আপনার নিজেকেও দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম, এটাকে মেনে নিতে হবে। এটার তো কোনো বিকল্প নাই। কারণ এই জিনিস
ছুমন্তর বলে আনা যায় না, জাদু করে আনা যায় না। এটা একটা বাস্তব ইনস্টলেশন। এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু সময় লাগবে।